अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट स्वामीजी महाराज, गीता प्रेमी भगवत भक्तजन एवं আমার জননী ও ভগিনীগণ, আমরা শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ বিষয়ে আলোচনা করছি। কয়েকদিন ধরে এই আলোচনা চলছে। এই পঞ্চদশ অধ্যায়কে ভগবান একটি শাস্ত্র বলেছেন, যদিও এটা গীতারই একটা অঙ্গ, তথাপি এই অধ্যায়ের বিশেষ একটি মহিমা আছে, যার জন্য একে সমস্ত গীতা শাস্ত্রের সার বলা হয়েছে এবং এটা একটা পৃথক শাস্ত্ররূপে ভগবান বলেছেন। এই অধ্যায়ের সমাপ্তি শ্লোকে ভগবান বলেছেন, ইতি গুহ্যতমং শাস্ত্রম, এটা গোপনীয়তম শাস্ত্র এই পঞ্চদশ অধ্যায়। ইদম উক্তম ময়া নঘ, হে অনঘ, হে নিষ্পাপ অর্জুন, যেটা আমার দ্বারা কথিত হলো সেটা একটি গোপনীয়তম শাস্ত্র। এতদ্ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ, এই শাস্ত্র বিষয়ে অবগত হয়ে যোগী প্রকৃত বুদ্ধিমান হতে পারে। আর কৃতকৃত্যস্য ভারত, তিনি কৃতকৃত্য হয়ে যান, মানে মানব জীবন সার্থক হয়, অথবা তার কর্ম আর অবশিষ্ট থাকে না, কর্ম করার প্রয়োজন হয় না, অর্থাৎ তিনি পূর্ণত্ব লাভ করেন। ঊর্ধ্বমূলমধঃ শাখাম অশ্বত্থং প্রাহুরাভ্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি यस्तं वेद स वेदवित् अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखाः गुणा प्रवृद्धा विषया प्रवालाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च साङ्प्रतिष्ठा असत्तमेनां सुविरूढमूला असाङ्गशस्त्रेण दृढेन चित्वा ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यां पुरुषां प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणी निर्मालमोहाजितसाङ्गदोषा
অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তः সুখদুঃখসঙ্গৈঃ গচ্ছন্তমূঢ়া পদমভয়ং তৎ। ভগবত ভক্তজন, মানব জীবনের লক্ষ্য হল আত্মদর্শন করা, মানে আত্মবিষয়ক জ্ঞান বা আত্ম উপলব্ধি। মানব মাত্রের এটা লক্ষ্য, এটাই আমাদের কর্তব্য। সংসারে থাকতে গেলে অনেক অনেক কাজ আমাদের করতে হয়, সাংসারিক কাজ, শরীরটাকে রক্ষা করার জন্য বা সমাজের জন্য, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য, নিজের জন্য অনেক কিছু কাজ করতে হয়। এইগুলো হলো আসল কাজ না। আসল কাজ হলো নিজেকে জানা, আর এটা হলো সাইড প্রোডাক্ট, বলে না, বাই প্রোডাক্ট। হ্যাঁ, বাই প্রোডাক্ট হলে এগুলি না করলে মানে জীবনযাত্রাটা ঠিকভাবে নির্বাহ হবে না, এই আর কি। তো আমাদের মূল লক্ষ্য হলো সেখানে পৌঁছানো, অর্থাৎ লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে এবং সেই তত্ত্বটিকে আমাদের জানতে হবে, এটাই লক্ষ্যে পৌঁছানো। এটা করতে গেলে জ্ঞান চাই। পরমাত্মা বিষয়ক জ্ঞান লাভ হলেই আত্মস্বরূপ জানা হয়ে গেল, আমার লক্ষ্যে পৌঁছে গেলাম। আর তখন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপে হয়ে যান। তো এই আত্মজ্ঞান লাভ করতে গেলে কর্ম করাও প্রয়োজন। চেয়ারে বসো, চেয়ারে বসো, ঠিক আছে। আত্মজ্ঞান লাভ করতে গেলে আমাদের চিত্তশুদ্ধি তো দরকার। এই জন্য নিষ্কাম কর্ম করার কথা বলা হয়েছে, মানে ঈশ্বরের প্রীতির জন্য নিজের কোনো কামনা বাসনা না রেখে যে কর্ম করা হয় সেটা কর্মযোগ। আর যদি নিজের জন্য করা হয় তখন সেটা শুধু কর্ম হবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। নিজের ইন্দ্রিয়গুলিকে সুখে রাখার জন্য যে ইচ্ছা সেটার নাম কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, শরীরকে ইন্দ্রিয়কে সন্তুষ্ট রাখার জন্য যে কর্ম আমরা করে থাকি বা ইচ্ছা হয় সেটার নাম কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রীত করার জন্য যে ইচ্ছা আমাদের জাগে তার নাম প্রেম। তো কর্মযোগ করতে গেলে প্রেমের প্রয়োজন, ঈশ্বরের প্রতি ভালোবাসা চাই, মানে ভক্তিও এসে গেল। এইভাবে এই কর্ম ভক্তি ধ্যান যোগাত, ধ্যান যোগ পরম্পরায়া অনন্যা ভক্তি, তার সাথে একটা সূত্র আছে না, মহারাজ, কর্ম ভক্তি ধ্যান যোগ পরম্পরায়া অনন্যা ভক্তি। অনন্য ভক্তি আমাদের লাভ হবে। কর্ম চাই মানে পরম্পরা কর্ম, তারপরে ভক্তি, তারপরে ধ্যানযোগ, তবে গিয়ে অনন্য ভক্তি হবে। আর অনন্য ভক্তি হলে আমাদের জ্ঞান লাভ হবে। তো যাতে করে আমাদের জ্ঞান লাভ হয়, সংসারের প্রতি যে আমাদের আসক্তি রয়েছে সেই আসক্তিটা যাতে দূর হয়ে যায়, আকর্ষণটা কমে যায়, মানে বৈরাগ্য চাই। সেই বৈরাগ্য যাতে আমাদের হয় তার জন্য ভগবান প্রথমেই এই অধ্যায়ের প্রথমেই এটা গোপনীয়তম শাস্ত্র, গুহ্যতম শাস্ত্রম ইদম ময়া উত্তম হে অনগম, এই প্রথম শ্লোকটি বলেছেন। মানে সংসারের স্বরূপটি এখানে বর্ণনা করা হচ্ছে।
এবং বর্ণনা করতে গিয়ে 1 নম্বর শ্লোকে বলা হয়েছে ঊর্ধ্বমূল মদর শাখম অশ্বত্থম পাওয়ার। তারপর 2 নম্বর শ্লোকেও বলা হয়েছে 1, 2, 3 এই 3টা শ্লোকে সংসার বৃক্ষের স্বরূপটি বলা হয়েছে। যে 3টা শ্লোক আজকে পাঠ করলাম, মোট আমরা 5টি শ্লোক পাঠ করেছি। এই 3টা শ্লোকের মাধ্যমে ভগবান এই সংসারের স্বরূপটা বলেছেন। সংসারটা কীরকম, কেননা যে সংসারকে আমরা ভালোবাসি সে ভালোবাসার যোগ্য কিনা, যার জন্য এত আমরা পরিশ্রম করছি, পরিশ্রম করে কি লাভ হলো আমার? সংসারের জন্য পরিশ্রম আমরা অনাদিকাল থেকে করে আসছি, সংসারের সেবা করে আসছি, কিন্তু সংসার কি দিয়েছে? পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম। এটাই হয়েছে। সংসার সেবা করলে বারবার আগমন হবে, গমন হবে, বারবার শরীর ধারণ করতে হবে। অবিদ্যা কাম কর্ম, অবিদ্যাবশত কামনা জাগে, নিজের জন্য ইচ্ছা জাগে, আর সে কামনা পূর্ণ করার জন্য কর্ম করতে হয়। সেখানে শুভ অশুভ দুটোই হতে পারে, এবং সেই কর্মের ফল ভোগ করার জন্য আবার আমাদের নতুন নতুন শরীর বারবার গ্রহণ করতে হয়। তাহলে অনাদিকাল থেকে অনেক সেবা করেছি সংসারের, তাকে লাভ করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য বা সুখে রাখার জন্য অনেক সেবা করেছি শরীরের। অনেক অনেক শরীরের সেবা হয়েছে, এই প্রথম এই শরীরটার নয়, এর আগেও তো অনেক অনেক শরীর হয়েছিল। একটা ক্ষুদ্র যে পিপিলিকা, সেও তার শরীরটাকে ভালোবাসে, সে বেঁচে থাকতে চায়। প্রাণ অন্যান্য যে হিংস্র জন্তু যারা, তারাও নিজেকে ভালোবাসে বলেই এত পরিশ্রম করে সে আহার খাদ্য গ্রহণ করার জন্য অন্য কোনো পশুকে বধ করে, তার সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করে। কিসের জন্য? শরীরটা খাদ্য পাবে। নিজের শরীরকে সকলেই ভালোবাসছে, কিন্তু যেখানে পরম প্রেম প্রয়োজন সেখানে আমাদের সেই প্রেমটা হয়নি। যাতে করে সেই প্রেমটা কার প্রতি? নিজের প্রতি। আগে যে প্রেম ছিল সেটা আমার শরীরের প্রতি প্রেম, আমার ইন্দ্রিয়ের প্রতি প্রেম, আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের প্রতি প্রেম ছিল, কিন্তু নিজের জন্য আমরা কোনোদিন কিছু ভাবিনি। সবসময় অন্যের কথা ভাবছি। অন্যের কথা মানে শরীরের কথা ভাবছি, আমার শরীরের কথাই ভাবছি না। শরীরটা তো আমার থেকে ভিন্ন কিনা, আমি থেকে ভিন্ন সে। আর অনেক অনেক শরীর, কোন শরীরটা তুমি আসলে? বাঘ হয়েছি, সিংহ হয়েছি, ভালুক হয়েছি, বৃক্ষ হয়েছি, কোনো সময় হয়তো দেবতাও হয়েছিলাম, সে কথা মনে নেই আমাদের, হয়তো হয়েছিলাম, দেব শরীরও প্রাপ্ত হয়েছিলাম, মনুষ্য শরীরও এটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মনুষ্য শরীর। তাহলে অনেক অনেক শরীর তো বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তম। অনেক অনেক শরীর পাওয়া গেছে, অনেক অনেক জন্মে অনেক অনেক শরীর। তো সেই শরীরে আমি সেবা করেছি কিনা? আগের শরীরে, বর্তমানে এই শরীরে সেবা করছি। সবটা নিট ফল হচ্ছে বারবার জন্মগ্রহণ করা, মানে জন্ম আর মৃত্যু। জাত সেই ধ্রুব মৃত্যু ধ্রুবক জন্ম মৃতস্য। বারবার জন্ম, বারবার মৃত্যু হয়েছে। জন্মগ্রহণ করার সময়ও কষ্ট, আর মরণেও কষ্ট। আর মাঝখানের যে গ্যাপটা, সেখানেও কত যে কষ্ট, কত রকমের কষ্ট কল্পনা করা যায় না। শুধু যে শরীরের রোগ জ্বালা তা নয়, শরীরের রোগ জ্বালা তো আছেই, আর বর্তমানে শরীরের রোগ জ্বালাটা বেশি হচ্ছে। হ্যাঁ, আগের দিনে আমরা দেখিনি এত এত রোগ হচ্ছে। হাঁটুর ব্যথা, বুড়ো বৃদ্ধ হয়েছে, হাঁটুতে ব্যথা নেই, কোমরে ব্যথা নেই। এখন বাচ্চা বয়স থেকেই হয়তো, যৌবন থেকেই হাঁটুতে ব্যথা হয়ে গেল, চলতেই পারছে না এমন অবস্থা। মানে দূষণের জন্য এরকম হচ্ছে না, আর কোনো রোগ জ্বালা কেন দেখা দিচ্ছে? মানে বায়ু দূষণ হয়ে গেছে, জল দূষণ হয়ে গেছে, যেটা আহার করছি খাদ্য, সেখানেও দূষণ। কোনোটা ভালো জিনিস নেই। আগে সরষের তেল যখন মুড়িতে দিতাম, আর একটা ঝাঁঝ উঠত, আর অন্য চানাচুর খেতে হবে না, তার মধ্যে চপও দিতে হবে না, শশা কুচিয়ে তাও দিতে হবে না, ওইটাই শুধু মুড়ি খেলেই আর
ঘরে ভাজা মুড়ি, হ্যাঁ, তাতে সেইটা খেতেই তোমার ভালো লাগে। আমরা বাড়িতে বসে কী করতাম, তেল নাই, শুধু বিস্কুটের টিনচ লাগে। এখন বিস্কুটের টিন পাওয়া যায় না, বড় বড় বিস্কুটের টিন পাওয়া যেত লাগে, ওটাতে আমরা মুড়ি রাখতাম। আর দেখতাম মা নাই বাবা নাই, সেই সময় ওটা খুলে নিয়ে খেয়ে নিলাম, শুধু মুড়ি। কি আনন্দ! কিন্তু সেই আনন্দটা এখন আর হবে না, মুড়ি খেলে সেই আনন্দ হবে না। কেন? সেই রকম মুড়ি নাই, সেই রকম তেল পাওয়া যাচ্ছে না, সেই রকম আচারও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কোনো খাদ্যই আমাদের মানে আসল জিনিসটা পাচ্ছি না, সব ফল খাবেন সেখানেও নকল, সেখানেও ভেজাল। কীরকম ভেজাল সেটা আপনারা জানেন। তো এর জন্য আমাদের রোগ জ্বালা বেশি হচ্ছে। আর মনটা, শরীরে রোগ জ্বালা হলে মনটাও দূষিত হয়ে যায়। ঈশ্বরের বা ভগবানের আপনি জপ ধ্যান করবেন বা পূজা পাঠ করবেন, সেখানে আপনার মন বসাতে পারছেন না। কেন? শরীরটা সুস্থ নেই, শরীরে নানা রকম ব্যাধি বাসা বেঁধেছে। বৃদ্ধ বয়সে একটা যেটা সাধারণ বার্ধক্যে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু দূষণের জন্য যদি ব্যাধি হয়ে যায়, সেটা সহন করা কঠিন হয়ে যায়। তো এই সংসারটা কীরকম, যে সংসারের সেবা, যে শরীরের সেবা তুমি অনাদিকাল থেকে করে আসছো। কেন আমার প্রথম জন্ম কবে সেটা আমরা জানি না। প্রথম জন্মটা কবে মানে অনাদি, সংসার দিল অনাদি। প্রথম জন্ম বলে কোনো জন্ম নেই। আর এইভাবে অনেক জন্ম হয়েছে, অনেক মৃত্যু হয়েছে। এই জন্ম মৃত্যুর যে চক্রটাকে বন্ধ করা দরকার। কেননা এর জন্যই এত কষ্ট পাচ্ছি আমরা। এই সংসারে আসা মানেই কষ্ট। সে তুমি ধনী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করো বা গরিব ব্যক্তির মধ্যে, বা তুমি পণ্ডিত হও, শাস্ত্র অভিজ্ঞ হও অথবা শাস্ত্রে অনভিজ্ঞ হও, তোমার শরীর সুস্থ থাক বা না থাক, সুস্থ থাকলেও অশান্তি, আর অসুস্থ থাকলেও অশান্তি। হ্যাঁ, শরীর সুস্থ আছে তার মানে আপনি শান্তি পেয়ে গেলেন, তা কি হয়? হয় না। তাহলে বড় বড় পালন যারা শরীর সুস্থ আছে তারা শুধু শান্তিই পেত, তাদের অশান্তিটা বেশি। হঠাৎ করে যদি আমার শরীরটা খারাপ হয়ে যায়, তার কথা টেনশন। হ্যাঁ, এখন শরীরটা বেশ ভালো আছে, যদি কোনো কারণে রোগ জ্বালা হয়ে যায় তাহলে কি হবে, ওই টেনশনেই মরবে। তো মানে শান্তি আর কেউ পাচ্ছে না, শুধু কষ্টই কষ্ট, দুঃখেই দুঃখ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এই দুঃখ কেউ চাই না, আমরা সকলেই চাই আনন্দ। কিন্তু এমন একটা আনন্দ চাই, এমনি সংসারে আনন্দ আছে, কিছু বিষয়ে আনন্দ আছে, সেটা ক্ষণস্থায়ী, চিরকাল থাকবে না। আমরা এমন একটা আনন্দ লাভ করতে চাইছি যে আনন্দের মধ্যে দুঃখের কণা মাত্র থাকবে না, দুঃখের লেশ মাত্র থাকবে না, এমন একটা আনন্দ চাই। সেটা আমাদের অনুভব হয় কখন? সুষুপ্তিতে। সেখানে কেবল আনন্দ হচ্ছে আপনার, কিন্তু ওখানে দুঃখ নাই। কেন দুঃখ নাই? সেখানে আপনার শরীরের প্রতি ভান নাই, এটা আমি বা আমার শরীর এরকম ভান নাই, গভীর ঘুমে আছে। আর আপনার যে এত টাকা পয়সা সব হাফিস হয়ে গেছে, ওই সময় নাই। আপনার এত প্রিয়জন কেউ নাই, প্রিয়তমা সেও নেই, আপনার পাশে শুয়ে আছে, নাই, সে সময় আছে কি? অর্থাৎ বিষয় নাই, ইন্দ্রিয়গুলি নাই, ইন্দ্রিয়গুলি সব লীন হয়ে আছে, মনও নাই, মনটাও লীন হয়ে গেছে। কে আছে? যে আছে সে আনন্দ অনুভব করছে, সাক্ষী চৈতন্যের দ্বারা আনন্দটা অনুভব হচ্ছে। তাহলে প্রতিদিনই আমরা এমন একটা আনন্দ পাই যেটার মধ্যে দুঃখ মিশ্রিত নাই। এই জন্য ঘুম থেকে ওঠার পর আমরা কি বলি, যদি ভালো ঘুমটা হয়, ওই গভীর ঘুমটা সকলেরই মানে কম বেশি হয়। সকলেকে একটু আনন্দ দিতে হবে ওই সময়, কেননা সারাদিন তারা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। ভগবান তো দয়ালু, তিনি একটু আনন্দ দিয়ে দিচ্ছেন ওই সময়। মানে সুষুপ্তিটা বেশিক্ষণ থাকা যায় না, যারা সৌভাগ্যবান তাদের ঘুম ভালো হয়, সুষুপ্তিতে ভালো হয়, কেন ওই সময় আনন্দ হয়। আর উঠার পর আমরা কি বলি, সুখম অহম অসাপসম ন কিঞ্চিত অবিদিশম। আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, মানে অজ্ঞান ছিল, অজ্ঞান থেকে মুক্ত হয়নি, কেন আমার তো জ্ঞান হয়নি, এই জন্য অজ্ঞানটা ছিল, এই জন্য কিছুই জানতে পারিনি।
আর সুখম অহম অসাপসম, সুখপূর্বক আমি ঘুমিয়েছিলাম। কেননা বিষয় সুখ যেটা যেগুলি দিয়ে থাকে এই শরীর থেকে বিষয় সুখ ভোগ করা যায় শরীর ইন্দ্রিয়ের দ্বারা। আর সামনে বিষয় থাকবে, অর্থ টাকা পয়সা থাকবে, তবে কি আমরা অনেক টাকা থাকলে একজন আছে মাঝে মাঝে ঘরের মধ্যে টাকা আছে তার, মাঝে মাঝে গুণে কত হলো কত আছে, এই 5,000 হয়েছে, কালকে দেখি কতটা বাড়ে। কালকে সকালে একবার দেখে নিলাম ঠিক 5,000, তো একবার দেখে নিলাম 5,000, এখন দেখি আজকের দিনে কত ইনকাম হয়। তারপরে দেখা গেল আজকের দিনে 200 টাকা হয়েছে, আচ্ছা 5,200 লিখে দেখলাম 5,200। তো এইভাবে আমরা মনে করছি ওই যে টাকাটা ওটা আমাকে সুখ দেবে। সুখ কি দেবে? আপনি গুনে গুনে রাখছেন, হয়ে গেল 1 লাখ, ব্যাংকে ঢুকিয়ে দিলেন, তারপরে আপনি এই গায়েব হয়ে গেলেন, আপনি এই নেই। বা টাকাটা থাকলেও আপনি আপনার ভোগের কোনো কাজে লাগাতে পারছেন না, টাকাটা ব্যাংকে পড়ে আছে। বা কোনো একটা জিনিস কিনলেন, সেটা আপনার কাজেই আসছে না। অর্থাৎ বিষয় আমাদের কোনোভাবে সুখ দিতে পারে না, ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য সুখ দেবে। একটা নতুন বাড়ি বানালাম, মানে ভাড়া বাড়িতে ছিলাম, নিজস্ব একটা বাড়ি হলো, কিছুদিনের জন্য আনন্দ। তারপরে ওখানে জল পড়ছে কিনা, ওখানে ফেটে গেল কিনা, কত রকমের চিন্তা টেনশন শুরু হয়ে গেল। আর আপনার অতিথি এসে, মশা আছে ঘরে, সেখানে যদি মশারি টাঙাবার জন্য পেরেক পুঁতে, নতুন বাড়ি আপনার, একজন অতিথি আপনার প্রিয়জন, তখন আপনি কি বলবেন? ওখানে পেরেক পুঁতবে না, বরং আমার বুকে পেরেক পুঁতে দাও, ওই দেওয়ালে পেরেক পুঁতবে না। হ্যাঁ, ভাবছি দেওয়ালটা নষ্ট হয়ে গেছে, দেওয়ালে একটা সৌন্দর্য আছে, ওই মশারি টশারি তুমি ওই তোমাকে গুড নাইট জ্বালিয়ে দিচ্ছি, এখানে পেরেক তুমি পুঁততে পারবে না, বলে দেবে যতই প্রিয়জন হোক। কেন? তার তখন টেনশন শুরু হয়ে গেছে, মানে দুঃখ শুরু হয়ে গেছে। তো বিষয় থেকে যে আনন্দটা পাচ্ছি সেটা ক্ষণস্থায়ী, কিন্তু এমন একটা আনন্দ আছে, সে আনন্দের সন্ধান দেবেন এখানে, পরম আনন্দ। এবং সেই পরম আনন্দ লাভ করার জন্য তোমাকে তো তৈরি করতে হবে আমাকে। তিনি গোপনে তম শাস্ত্র বলছেন, গুহ্যতম কথা বলছেন, গুহ্যতম উপদেশ। এবং এই অধ্যায়টা একটা পৃথকভাবে একটা শাস্ত্র, সুতরাং এটার কতখানি মূল্য। সুতরাং ভগবান আমাকে এই অধ্যায় কোথায় নিয়ে যাবেন? লক্ষ্যের দিকে নিয়ে যাবেন। আমরা আনকোরা আছি, হ্যাঁ, মানে ঠিকভাবে আমরা যোগ্য হয়ে উঠিনি সেই পরম আনন্দ লাভ করার জন্য। তিনি আমাদের ক্রম অনুসারে নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা বলি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তা আমরা তো পথ চিনি না, পথ তো সেই লক্ষ্য অবধি আমাকে যেতে হবে। সে পথটা আমার জানা নেই। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। কবি মানে ক্রান্তদর্শী। সে কবিগণ বলেন, মানে যারা শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি, তারা বলেন যে উঠো জাগো এবং উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। শ্রেষ্ঠ যে বর মানে শ্রেষ্ঠ যে আচার্য, তাকে প্রাপ্ত হয়ে তার কাছ থেকে তুমি নিবোধত, অর্থাৎ যাকে জানলে পরে তুমি আনন্দ স্বরূপ হয়ে যাবে, সেই তত্ত্বটি তুমি জেনে নাও গুরুর কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে। কেননা ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বা, এই পথটি খুব পিচ্ছিল এবং তীক্ষ্ণ অস্ত্রের মতোই এটা ধারালো। ক্ষুরস্য ধারা নিশিতা মানে তীক্ষ্ণীকৃত যে খড়গ, তার উপরে হাঁটা কতখানি কষ্টকর। দুর্গম পথস্তৎ, এই পথ খুব দুর্গম। এটা কবিগণ, ক্রান্তদর্শীগণ, অভিজ্ঞ ব্যক্তিগণ বলে থাকেন। সুতরাং সদ্গুরুর কাছ থেকে তোমাকে উপদেশ গ্রহণ করতে হবে, আর তোমার সেরকম শুভেচ্ছা থাকা দরকার। অনেক শিষ্য আছে গুরুর কাছে যান, ছেলের চাকরি কী করে হবে বা মেয়ের বিয়ে কীভাবে হবে, আপনার অনেক জানাশোনা ইত্যাদি ইত্যাদি। এগুলো তো বৈষয়িক প্রশ্ন, এগুলোর জন্য বৈষয়িক লোক তোমাকে আরও ভালোভাবে উপদেশ দিতে পারবে। হ্যাঁ, কিন্তু এই সন্ন্যাসীর কাজ, একজন সদ্গুরুর কাজ এটা নয়। সে হয়তো বলে দিতে পারে না আপনাকে, কিন্তু ওটা তার প্রধান কাজ নয়। প্রধান কাজ হচ্ছে কি, তোমাকে পথ চেনা, পথ চিনিয়ে দেওয়া।
লক্ষ্যের দিকে তুমি কিভাবে এগিয়ে যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছেন, মানে আমাদেরকেও নিয়ে যাচ্ছেন। কেন? অর্জুন হলেন সমস্ত মানবের প্রতিনিধি, সেই হিসাবে ভগবান উপদেশ দিয়ে গেছেন এই সম্পূর্ণ গীতার মধ্যে। তো প্রথম হচ্ছে, যাতে করে যে সংসারের প্রতি আমার এত আসক্তি রয়েছে, সেই সংসারটার আসল স্বরূপ বুঝলে পরে তোমার বৈরাগ্য এসে যাবে, বৈরাগ্য জেগে যাবে। কেননা এটা আগেও বলা হয়েছে, অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্বম। এই সংসার হলো অনিত্য আর অসুখম, মানে সুখ নেই। সংসার অনিত্য এবং এখানে অসুখ আছে। যদি অসুখ ভোগ করতে চাও, মানে দুঃখ ভোগ করতে চাও, তাহলে সংসারে খুব সেবা করো, খুব সংসারে চিন্তন করো, তাহলে ভালো ভালো অসুখ পাওয়া যাবে। আমরা রোগ জ্বালাকেও অসুখ বলি আর কি, আমরা বলি না, গ্রাম্য ভাষায় বলে অসুখ করেছে আমার, মানে আমার সুখ নাই, মানে শরীরটা কষ্ট দিচ্ছে আমার, মানে রোগ জ্বালা হয়েছে। যেখানে অসুখ মানে যেখানে সুখ নাই, দুঃখ। এই সংসারটা অনিত্য এবং দুঃখ স্বরূপ, এটা জেনে তুমি আমার ভজনা করো, কারণ আমি নিত্য এবং আমি সুখস্বরূপ বা আনন্দ স্বরূপ। সুতরাং এই যে সংসার, এটা আমরা জানি, আমাদের যে অনুভব তার দ্বারা আমরা বুঝি যে সংসার থেকে সুখ পাওয়া যাচ্ছে না, এটা আমরা পদে পদে বুঝতে পারি। কিন্তু বুঝেও সংসারের প্রতি যে আকর্ষণ, তার থেকে মুক্ত হতে পারছি না। হ্যাঁ, সংসারটা হলো মায়ার দ্বারা রচিত। এই জীব জগৎ, যত জগৎ রয়েছে মায়ার দ্বারা রচিত, মানে অজ্ঞানের দ্বারা রচিত। তাহলে মায়ার দ্বারা যেটা রচিত হবে সেটা সত্য না মিথ্যা হবে? সেটা মাইক হয়ে যাবে, মানে কাল্পনিক, মানে মিথ্যা। একজন জাদুকর, তার দুই দিকেই খোলা একটা গোল রিং, মনে করো দুই দিকেই খোলা, সেখানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে দর্শককে, দেখো কিছুই নাই। হ্যাঁ, হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে কিছু নেই। তারপর টেবিলে রাখলো, আর সেখান থেকে পায়রা বার করছে, সেখান থেকে রুমাল বার করছে, আর বৈশাখ মাসের দিন হলে সেখান থেকে ল্যাংড়া আম বার করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, রসগোল্লা বার করে দিয়ে দিচ্ছে। এরকম হয় কিনা? ওই দিকে দেখেছে, এসব মায়া, মায়ার দ্বারা ওই সমস্ত রচিত হচ্ছে। ঠিক সেরকম ভাবে এই সমস্ত জগৎ মায়ার দ্বারা রচিত, মায়িক, কাল্পনিক, মানে জগৎ হলো কাল্পনিক, মানে এর সত্যতা নেই। সত্যতা না, তার যে সত্যতা নেই এটা তোমাকে বুঝাতে হবে। সেটা যে মিথ্যা, সেটা যে কাল্পনিক, এটা ভগবান বুঝাবেন। আমরা এখন সেটা বুঝতে পারছি না যে সংসার মিথ্যা, সংসারে সুখ নেই, এটা আমরা অনুভব করতে পারছি না ঠিকভাবে। বা কোনো কোনো সময় কষ্ট খুব যখন আমরা পাই সংসারে, তখন আমরা বলি এখন মরলেই বাঁচি, বলি কি ওর আর ভালো লাগছে না কিছু। এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের আমি খুব ভালোবাসতাম, তাদের প্রতি আর ভালোবাসা পাচ্ছি না। কেন? আমার মনে হচ্ছে ও আমাকে ঠিক ঠিক যত্ন নিচ্ছে না, বা ঠিক ঠিকভাবে সেবা করছে না, মানে আমাকে খুব ঠকাচ্ছে। আমি তো খুব ওর জন্য মনে প্রাণে সেবা করে গেছি, আর আমার সেবা করার সময় সে তো কোনো রকমভাবে করে দিচ্ছে, এরকম একটা ধারণা হয়ে যায়। হ্যাঁ, সুতরাং তখন আমরা বলি, বা শরীর অনেক বয়স হয়ে গেছে তখন বলি মরলে বাঁচি, বা শরীর যৌবন শরীরে আছে তথাপি বলছি মরলে বাঁচি, মানে আর ভালো লাগছে না, এত জ্বালা যন্ত্রণা ভালো লাগছে না, এত চিৎকার চেঁচামেচি ভালো লাগছে না, এই জন্য মরলে বাঁচি। তো তার কথাটা ভগবান শুনে থাকেন, সে মরল, তারপরে আবার বেঁচে গেল, মানে আবার একটা শরীর হয়ে গেল, সেটা জ্ঞান লাভ করতে পারেন। হ্যাঁ, এই জন্য মরলে বাঁচি, মানে তুমি মরো আর তারপর তোমাকে বাঁচিয়ে দেবো আমি, মানে আর একটা শরীর পেয়ে যাবে। বাসাংশি জেনে না যথা যায়, শরীরটা যদি জীর্ণ হয়ে যায়, তারপরে যদি শরীরটা চলে যায়, অতটা দুঃখের নয়। কিন্তু শরীরটা সুস্থ সবল আছে, অনেকে সুইসাইড করছে কিনা, আত্মহত্যা করছে, শরীরটাকে নষ্ট করে দিচ্ছে। তো নষ্ট করে দিলে আর শরীর ধারণ করতে হবে না, তাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না, তো বলে আরো বেশি জ্বালা পাবে। যারা এরকম নিষিদ্ধ কর্ম করছে, মানে অশাস্ত্রীয় কর্ম করছে, তাকে আরো বেশি কষ্ট ভোগ করতে হয়। তো মরলে বাঁচি, মানে মরলে তোমাকে আবার বাঁচিয়ে দিবে ভগবান, হ্যাঁ, মানে আবার শরীর ধারণ হয়ে যাবে। কিন্তু এমন একটা মরণ আছে, যে মরণ হলে পরে আর বাঁচা যাবে না, মানে ওটাই শেষ মৃত্যু হয়ে গেল।
অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে তুমি যদি নিজেকে মারতে চাও, মানে মরলে বাঁচি, মানে ঠিকভাবে তো ঠিকভাবে তো মরতে হবে। মরতেই আমি জানি না, তো তুমি তো বাঁচবে কেমন করে? মানে বাঁচা মানে আমি মুক্ত হয়ে যাব, তো মুক্ত তুমি হবে কেমন? কেননা এই অষ্টম অধ্যায়ে ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তাস্ত্র সংশয়। অন্তকালে মানে মৃত্যুকালে, মৃত্যুকালে মামেব স্মরণ, আমাকেই স্মরণ করতে করতে, কারণ আমাকেই মানে অন্য কিছু স্মরণ করবে না। তখন এই প্রিয়জনের কথা চিন্তা করছে, ওরা আমার বিহনে কি করবে, ওদের কে দেখাশোনা করবে, এরকম অনেকেই ভাবে। ওদের চিন্তা করবে না, সব নিজে নিজে পালনকে নিয়ে এসেছে, সেই অনুসারে তারা বেঁচে থাকবে। তোমাকে ওই জন্য চিন্তা করবে না। তাদের যিনি পাঠিয়েছেন শ্রী ভগবান, তিনি তো আছেন, কাজে তোমার ওই বিষয়ে চিন্তা করা দরকার নেই। অন্য কোনো বিষয় চিন্তন না করে কেবল আমারই চিন্তন করতে করতে, আমাকেই স্মরণ করতে করতে মুক্তা কলেবরম, অন্তকালে যে মামেব স্মরণ মুক্তা কলেবর, কলেবর থেকে যিনি মুক্ত হয়ে গেলেন, মানে শরীরটা ত্যাগ করলেন, এইভাবে ইয় প্রয়াতি যিনি চলে গেলেন, মানে মৃত্যুমুখী পথে ঠেলেন, সব মদ্ভাবম ইয়াতি, তিনি আমার ভাব মানে আমার স্বরূপ লাভ করে, এই বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে মৃত্যুকালে আমাকে ভগবানের কথা ভাবতে হবে, স্মরণ করতে হবে। হ্যাঁ, কেননা বলা হয়েছে যে ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তেজত্যন্তে কলেবরং তম তমে বৈতি কন্তেয় সদা তদ ভাব ভাব। মৃত্যুকালে যে যেরকম চিন্তা করবে তার পরবর্তী জীবনটা সেরকম হবে। আর যিনি সারা জীবন ঈশ্বর চিন্তন করে গিয়েছেন, জপ ধ্যান করে গিয়েছেন, বা বেদান্তে শ্রবণ মনন নির্দেশন করেছেন, যিনি মৃত্যুকালে ওই কথাগুলি মনে পড়ে। কাজে সারা জীবন তুমি কীরকম ভাবে নিজেকে অভ্যস্ত করেছ, তোমার স্বভাবটা কিভাবে তৈরি হয়েছে, স্বভাব তৈরি হয়ে গেছে, অভ্যাস করতে করতে সেটা স্বভাবে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তবে গিয়ে মৃত্যুকালে ভগবানের স্মরণ হবে, ভগবানের নামটি মনে পড়বে, তাছাড়া মনেই পড়বে না। আর আরও বলেছেন তিনি যে ওই মানে ও মিত্যেকাক্ষরং ব্রহ্ম বেহরণ মা মনুস্মরণ য প্রয়াতি তেজন দেহম স্বয়াতি পরমাং গতি। হ্যাঁ, কত নম্বর শ্লোক এটা? 13। ও মিত্যেকাক্ষরং ব্রহ্ম, সেই সময় তো বড় মন্ত্র জপ করা যাবে না। ওম এই যে একাক্ষর ব্রহ্ম, ওম ইত্যেকাক্ষরং ব্রহ্ম বেহরণ মানে উচ্চারণ করতে করতে, মানে সেই ওম যে প্রণব মন্ত্র সে উচ্চারণ করতে করতে, এবং তার যে অর্থ সেটা স্মরণ। মন্ত্র আমরা জপ করি, তার অর্থ, সেটা রহস্যটা অর্থ চিন্তন করা, অনুস্মরণ চিন্তন করে। যে জপ প্রয়াতি তেজন দেব, যে এই শরীর ত্যাগ করে চলে যায়, সয়াতি পরমাং গতি, তিনি পরম গতি লাভ করেন। হ্যাঁ, তো সন্ন্যাসীদের এই ওঙ্কার বা পরম মন্ত্রে অধিকার আছে, গৃহস্থরা ওঙ্কার যুক্ত মন্ত্র, হ্যাঁ সেটার মধ্যে ওঙ্কার আছে, সেটা জপ করে যদি কেউ যায়, মন্ত্র উচ্চারণ করে ভগবানের স্মরণ করতে করতে যদি যে চলে যাবে, তারও পরম গতি লাভ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই যে আমাদের জীবনটা কীরকম হওয়া দরকার, আমার লাইফস্টাইলটা কীরকম হবে। হ্যাঁ, লাইফস্টাইলে কখন উঠব, কখন বিশ্রাম করব, কখন ঘুমাবো, বা কখন কি কাজটা করব, অধিকাংশ সময়টা আত্মচিন্তনে লগ্ন করতে হবে, বা আত্মবিচারে বা বেদান্তে বিচারে লগ্ন করে রাখতে হবে। কেননা আমাদের প্রায় সময়ে বিষয় চিন্তন করতে হয়। বিষয় চিন্তন করলো মানে বিষয়ের কথা, মানে যেহেতু দায়িত্ব আছে,
সংসার ধর্ম পালন করা আছে, কাজেই সংসারে যে কিছু কাজকর্ম সেগুলো তো করতেই হবে, না করলে তো চলবে না। কিন্তু সেই কাজটা ভাবতে হবে সংসারটা আমার নয়, ভগবানের সংসার। এবং ভগবানের সংসার মনে করে ছেলে মেয়েদের সেবা তুমি করছো। আগে তুমি করতে যখন নিজের ছেলে মেয়ে ভাবছো, এখনও তুমি করছো, কিন্তু এটা সংসারটা ভগবানের, পতি পত্নী সব ভগবানের, ছেলে মেয়ে বা আমার আত্মীয় বন্ধু সব ভগবানের। এই যে ভগবানের সংসার, এটা এই যে ভগবানের সংসারে যিনি আপনি কাজ করছেন, মানে ভগবানের কাজ করছেন কি না? মৎ কর্ম করেন মৎ পরম মৎ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়স মামে দীপান। আপনি তো ভগবানের কাজ করছেন। তাহলে সাধারণ কাজটা আপনি করছেন, কিন্তু মনে করছেন কি এটা ভগবানের কাজ হচ্ছে, ভগবানের সেবা। এটা নিজের সেবা নয়, বা আমি আমার ছেলে মেয়েদের সেবা করছি না। এই ছেলে মেয়েরা সব ভগবানের, ভগবানের সংসার। এই ভাব নিয়ে যে কাজ করবে তাকে তাকে সে যতই সংসারের জন্য কর্ম করুক না কেন, সে তো জানে আমি তো ঈশ্বরের জন্য কর্ম করছি। কাজেই সমস্ত কাজের মধ্যে তার ঈশ্বর চিন্তন চলছে। সুতরাং এইরকম ভাবনাটা যাতে আসে, এই জন্য ভগবান নবম অধ্যায়ে বলেছেন যৎ করোষি যদস্নাসি যৎ জুহোষি দদাসি যৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মতৎ। এইভাবে ভগবান তৈরি করছেন, তৈরি করতে করতে নিয়ে আসছেন। আর তুমি যা কিছু করছো, খাচ্ছ, যাগযজ্ঞ করছো, দান করছো, তপস্যা করছো, সব আমাকে অর্পণ করো। মানে ফলের আশা রাখবে না, ফল চাই না তোমার, ফল চাইলেই তোমার দুঃখ হবে। যে মনে করে আমার কর্মটা করেছে আমার ফল চাই, ফলটা শুভ আর অশুভ হবে, দুই রকমের ফল হতে পারে। কর্ম যদি শুভ আর অশুভ হয়, তাহলে ফলটা দুই রকমই হবে। শুভ কর্মের ফল সুখ, আর অশুভ কর্মের ফল দুঃখ। এবং এই কর্মফল ভোগ করার জন্য তোমাকে বারে বারে শরীর ধারণ করতে হবে। কিন্তু আমি সাংসারিক কাজ করছি, হয়তো খাচ্ছি দাচ্ছি, এই যে কাজগুলি ব্যবহারিক কর্ম, সেইগুলি যদি ভগবানের কর্ম করছি এরকম যদি মনে করা হয়, তাকে অর্পণ করে দিলাম, মানে ভগবানের কাজ এটা, সেটা আমাকে ফলে আবদ্ধ করে। নমাং কর্মাণি লিম্পন্তি, ভগবান বলেছেন কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্প্রিয়া ইতিমাং যো বিজানাতি কর্মভিন্ন সবদ্ধতি। ভগবানকে কর্ম লিপ্ত করতে পারে। নমাং কর্মাণি লিম্পন্তি, কোনো কর্মই আমাকে লিপ্ত করতে পারে না। ভগবানের তিনটে প্রধান কাজ: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। তিনি তো অনেক কাজ করেছেন, তার মধ্যে প্রধান কাজ এই তিনটা: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম আর ধর্ম সংস্থাপনার্থায়। বা যে যে কাজগুলি করেছে সেগুলো এই তিনটে কাজের মধ্যে মানে অন্তর্ভাব হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান বলছে এত কর্ম করেও ভগবান বলছে নমাং কর্মাণি লিম্পন্তি, কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। নমে কর্ম ফলে স্প্রিয়া, আর কর্ম করে তার ফলের আমার লাভ করার কোনো ইচ্ছাও নেই। ইতিমাং যে অভিজানাতি, এই তত্ত্বটা যিনি জানেন, ইতিমাং যে অভিজানাতি কর্মভিন্ন নসবদ্ধ, সেই কর্ম সকলের দ্বারা আবদ্ধ হবে না। তো ভগবান এটা বলছে কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। কাজেই ভগবানের জিনিস আমি কর্ম করবো, কাজেই এমনভাবে কর্ম করব যাতে আমি সেখানে লিপ্ত হয়ে না যাই। কারণ আমি তো অর্পণ করে দিয়েছি ভগবানকে। ভগবান অর্পণ করলে আর লিপ্ত হবো কি? আর নমাং কর্মাণি নমে নমে কর্ম ফলে স্প্রিয়া, কর্ম ফলে লাভ করার ইচ্ছা বা তৃষ্ণা আমার নাই। তোমাকে সেরকম হতে হবে। তো ভগবানের ওই দুটা যদি যে জানবে যে ভগবানকে কর্ম লিপ্ত করতে পারে না বা ভগবানের কর্মফলে কোনো তৃষ্ণা নেই, তো যিনি এটা জানলেন সে তো ওইরকমভাবে করতে হবে। ভগবান যে কাজটা করেছেন, যেটা তিনি ভালোবাসেন, আমাকেও সেইভাবে করতে হবে। সুতরাং তিনি এমনভাবে কর্ম করবেন যাতে কর্ম তাকে লিপ্ত করতে পারবেন। যেমন পদ্মপত্র জলের মধ্যেই আছে, কিন্তু জলে এত আছে যে তার জজ্জালা হয়ে যায় না পচে যায়? পদ্মপাতার পচে যাবে? বরং উঠিয়ে নিলেই সে শুকিয়ে মরে যাবে। জল থেকে যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে সেটা শুকিয়ে যাবে এবং একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু জলের মধ্যে থাকলে সেটা পচে যাবে না। আর আমরা যদি জলের মধ্যে থাকি, শীতকালে এখানে পুকুর আছে, ভালো পুকুর, দিঘি আছে, সেখানে তেল মেখে খুব করে ডুব দিচ্ছি, ওখানে সাঁতার কাটছি, 1 ঘন্টা ধরে শুধু ডুবেই দিচ্ছি, ইয়ে করছি। তারপরের দিনে কি হয়? হ্যাঁ,
ঠান্ডা লেগে হাঁচি কাশি হয়ে যাবে, মানে আমরা সেটা সহ্য করতে পারছি না। গ্রীষ্মকালে হলে বেশ আরাম পাই, হ্যাঁ, কিন্তু শীতকালে যদি এরকম করতে বলা হয়, ওই আজকে 2 ঘন্টা তুমি জলে থাকো। যারা জলে থাকার একটা ইয়ে আছে, যারা জলে সাঁতার কাটে আগে, তারা তো নানা রকম তেল মাখে, ক্রিম মাখে, যাতে করে জলটা তার গায়ে না লেগে যায়। হ্যাঁ, এটা তাদের করতে, না হলে ওই সমুদ্রের লোনা জল বা অনেক কিছুই আছে, জীবাণু আছে, সেটা তার গায়ে লেগে যাবে। সুতরাং স্নান করারও কিছু নিয়ম আছে। আর পদ্মপাতাকে জলে ভিজাতে পারে না, সেরকম তোমার শরীরে বা তোমার মনের মধ্যে যেন ওই কর্ম তোমাকে স্পর্শ না করে, কর্মের প্রতি আসক্তি যেন না হয়। কেন, তুমি তো অর্পণ করে দিচ্ছ, ফলটা অর্পণ করে দিলে, তাহলে পর আর তোমাকে ওই শুভ অশুভ কোনো ফল ভোগ করতে হবে না। ওই কর্ম তোমাকে আর আবদ্ধ করতে পারবে না। যদি কর্ম তুমি অর্পণ করলে আর কর্ম ফলটা ভগবানকে দিয়ে দিলে, যে কর্মটা আমি করছি না মানে আমি অকর্তা, এই ভাব নিয়ে কাজ করতে হবে। আর যেহেতু আমি অকর্তা, কাজে আমার ফলেরও অধিকার নেই, ফল আমি চাই না। তবে কি আর সুখ দুঃখ মানে শুভ অশুভ কর্ম তোমার হলো না, তাহলে যা প্রারব্ধ আছে সেইটাই তুমি ভোগ করতে হবে। তোমাকে প্রারব্ধ কর্মের ফলটা সকলকেই ভোগ করতে হবে। রাজা মহারাজ তারা ভোগ করেছেন, মুনি ঋষিগণ তারা ভোগ করেছেন, সাধারণ ব্যক্তি যাদের ভক্তি বা জ্ঞান নেই তারা সেটা ভোগ করছে। ভোগটা সকলকেই করতে হবে, কিন্তু তারপরে সে মুক্ত হয়ে যাবে যারা ওই কর্ম যাকে আবদ্ধ করবে না, জ্ঞান লাভ তিনি করবেন। সুতরাং এই হলো লাইফস্টাইল। এবং তোমার যে আকর্ষণটা আছে সেটা কিভাবে দূর হবে, সংসারের প্রতি যে আকর্ষণ, এই জন্য ভগবান এই সংসারকে একটা বৃক্ষের সাথে তুলনা করলেন। আবার কোন বৃক্ষ? সব বৃক্ষ নয়, অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ সেটা আলাদা, কিন্তু সংসারকে অশ্বত্থ বৃক্ষ মানে অশ্বত্থ বৃক্ষ দেখেছ তো? দেখেছ বটবৃক্ষ দেখেছ? হ্যাঁ, তা বটবৃক্ষ বলা হয়নি, কিন্তু অশ্বত্থ, কেননা ওই নামটার মধ্যেই একটা সংসারের সাথে তুলনা করা যাবে, এই জন্য অশ্বত্থ বৃক্ষ বলেছে। থাকবে মানে আগামীকাল পর্যন্ত সেটা থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, কোনো দৃঢ়তা নেই। সংসারে আমরা যারা আছি, কাল অবধি থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সুতরাং যদি গ্যারান্টিটা ওই রকম আমরা বুঝতে পারি, কোনো গ্যারান্টি নেই আমিই থাকবো কিনা। সংসারের মধ্যে তো আমি একজন, কাজে আমিই থাকবো কিনা। আমি তো আমার নিজের সুখের জন্য কত কি করছি, ন্যায় করছি, অন্যায় করছি, লোকের সাথে ঝগড়াঝাটিও করছি, অনেক কিছু করছি, কিন্তু যার জন্য ঝগড়াঝাটি করে তুমি এত সুখ পাচ্ছিলে আর কি, মানে ওকে পরাজিত যখন করে দাও, ঝগড়া করে যদি একজনকে হারিয়ে দেওয়া যায়, তাহলে মনে একটা প্রশান্তি, মানে একটা আনন্দ আসে যে ওকে আমি হারিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এগুলো করে কি লাভ হবে? তুমি এত ঝগড়া করে বা ইয়ে করে বা অনেক পরিশ্রম করে অর্থ সংগ্রহ করলে, তারপরে সেটা ভোগ করবে কি? তুমি তো কালকে থাকবে কি থাকবে না কোনো ঠিক নাই। কাজেই সব সময় মৃত্যু আমার শিয়রে এসে উপস্থিত আছে। হ্যাঁ, আমাদের হিতোপদেশে পেয়েছিলাম যে যখন বিদ্যা গ্রহণ করবে তখন তোমাকে মনে করতে হবে অজর অমর আমি অজর, মানে কোনো জরাবেদি নাই আমার মৃত্যু হবে না, এইরকম ভাবনা নিয়ে তোমাকে ওই বিদ্যা গ্রহণের জন্য চেষ্টা করতে হবে। আর অজর অমরাবত প্রাজ্ঞ বিদ্যাম অর্থং চ চিন্তয়িত, বিদ্যা লাভ করার জন্য অজর অমর ভাবতে হবে, মানে মৃত্যু আমার হবে না, আমার শরীরে রোগ হবে না। আর অর্থ লাভ করতে গেলেও, অর্থ অর্জন করতে গেলেও যদি সবসময় মনে হয় আমি মরেই যাব, তো মরে গেলে তখন আর টাকা পয়সা রোজগার করার ইচ্ছে থাকবে? এই জন্য অজর অমরাবত প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তা, বিদ্যার অর্থ সংগ্রহ করার জন্য তোমাকে অজর অমর বলে ভাবতে হবে। আর গৃহীতৈব কেশেষু, আমার চুলের মুঠি ধরে আছে মৃত্যু। গৃহীতৈব কেশেষু মৃত্যু না, মৃত্যু মানে যমরাজ, আমার যমরাজ এক নাম মৃত্যু, আমার চুলের মুঠি ধরে আছে। মুঠি ধরে কী করছে? মানে তার মন্দিরে নিয়ে যায়, তার একটা নিজস্ব মন্দির আছে, সেটা হলো যম মন্দির। হ্যাঁ,
সেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে কচু কাটা করা হবে তাকে, বা মাছ ভাজা করা হবে। হ্যাঁ, ওখানে মাছ ভাজা করা হবে। হ্যাঁ, মুগুর পিঠে হবে। তো গৃহীতবাকে এসে ওই ওইটার সময় ভাবতে হবে, গৃহীতবাকে এসে মৃত্যু না ধর্ম আচরণে, ধর্ম আচরণ করার সময় মনে করতে হবে যে চুলের মুঠি ধরে একজন আছে, সে আমাকে যম মন্দিরে নিয়ে যাচ্ছে। আর বিদ্যা আর অর্থ অর্জন করার সময় মনে করতে হবে আমি অজর অমর, আমার মৃত্যু নেই, আমি অজর, কোনো রোগ জ্বালা নেই আমার। তবে গিয়ে বিদ্যা অর্জন করা যায় বা অর্থ অর্জন করা যায়। ধর্ম আচরণ করতে গেলে মনে করতে হবে যমরাজ আমার চুলের মুঠি ধরে আছে, যে কোনো সময় সে নিয়ে চলে যেতে পারে। আমি কত তার সাথে কি পারবো, সে যা মোটা, হ্যাঁ, আমি তার সাথে পারবো, সে আমাকে নিয়েই যাবে। তাহলে পর এইরকম কথা ভাবলে ধর্ম আচরণ করা যায়। পরীক্ষিত মহারাজ তাকে 7 দিনের মধ্যে তার শরীর চলে যাবে, তক্ষক নাগ দংশন করবে। তা আমরা তো 7 দিনের মধ্যেই যাব। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে একদিন যাবো কিনা? হ্যাঁ, তাই আমাদের শিয়রে মৃত্যু মানে 7 দিনের মধ্যে আমাদের তক্ষক নাগ মানে কাল, কাল নাগ সে আমাদের দংশন করবে, মানে কাল আমার সমাপ্ত হয়ে যাবে 7 দিনের মধ্যে। হ্যাঁ, কাল তক্ষক নাগ হলে কালের প্রতি, কাল আমার যে কোনো সময় আসতে পারে, যে কোনো দিন আসতে পারে, 7 দিনের মধ্যে যে কোনো একদিন এসে যেতে পারে। কাজেই এই কথা ভেবে নিয়ে তুমি ধর্ম আচরণ করো, ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়ে যাও, সংসারের প্রতি মায়ামোহ সব ত্যাগ করো। সুতরাং ভগবান এটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তিনি সংসারকে অসত্য বৃক্ষের সাথে তুলনা করলেন। আর কি বললেন? ঊর্ধ্বমূলম, ঊর্ধ্ব দিকে তার মূল, ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট মূল, মানে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি হলেন এই সংসার বৃক্ষের মূল কারণ, তার থেকে এসেছে। মায়া মানে তিনি অধিষ্ঠান রূপে আছেন, পরমাত্মা বা ব্রহ্ম অধিষ্ঠান রূপে রয়েছেন, আর মায়া থেকে সব উৎপন্ন হচ্ছে। মায়াতে জড়, মায়াতে একা কিছু করতে পারবে, জড় সে। তাই সেই কোনো চেতনকে আশ্রয় করবে। আমার তো একটা গাড়ি আছে, রথ আছে মনে করুন, রথে আমি আছি, সারথি আছে, লাগাম আছে, কিন্তু ঘোড়া যদি না থাকে যে টানবে, তাহলে রথ চলবে? আমার তো একটা কি গাড়ি, বোলেরো গাড়ি, হ্যাঁ, বোলেরো গাড়ি আছে মনে করো। তা আমি তো কিনেছি নিজের টাকা দিয়ে, আমি তো গাড়িতে উঠে বসলাম, এই চল রে চল রে, ড্রাইভারই নেই। তো চল রে কাকে বলছি আমি? গাড়ি থেকে চল রে বলে গাড়িতে চলতে আরম্ভ করবে? চেতন একজন সারথি দরকার, তবে কি গাড়িটা চলবে। ঠিক সেরকম ভাবে মায়া জড় সে একা কিছু করতে পারবে, তার করার ক্ষমতা নেই। চেতনকে অধিষ্ঠান করে আশ্রয় করে মায়ার দ্বারা হবে। এই জন্য চেতন থেকে কিছু উৎপন্ন হচ্ছে না, কিন্তু করে না, কিন্তু এই জন্য বলা হলো মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম থেকে কিছু উৎপন্ন হবে না। কিন্তু মায়া যখন এসে গেল, মায়া মানে মায়া তাকে আশ্রয় করলো, তাহলে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তার থেকে জগৎ প্রপঞ্চ সৃষ্টি হচ্ছে। এই জন্য আসলে মায়া থেকেই হচ্ছে, কিন্তু মায়া একা করতে পারবে না বলে মায়া তাকে আশ্রয় করেছে, চেতনকে আশ্রয় করেছে, মায়া থেকে সমস্ত কিছু উৎপন্ন। এই সংসারটাও সেই রকম ভাবে, কিন্তু তার মূল কারণ হচ্ছে পরমাত্মা, উত্তম উৎকৃষ্ট। সেই উৎকৃষ্ট যে কারণ, তার খোঁজ না, তার খোঁজ মানে তাকে জানতে হবে। তাকে জানলে পরে আর তোমার সংসার, এই অসত্য বৃক্ষ মানে সংসারের প্রতি তোমার যে আকর্ষণ, সেটা দূর হয়ে যাবে, বৈরাগ্য উৎপন্ন হবে। আর এটা হলো অধর শাখা, মানে শাখা প্রশাখাগুলি নিচের দিকে, যেমন ব্রহ্মাজি, একটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কি? ব্রহ্মাজি। পরমাত্মা থেকে তো তিনি তো নিচুতে, তার নিচে আবার ওই সত্যলোকের নিচে ভুব সব মহাজন তপ সত্যম, তার নিচে তপলোক, তার নিচে এইভাবে লোকগুলি আছে, তারপরে মনুষ্য লোক আছে। এইভাবে অধদিকে বিস্তৃত, আবার পাতালে আছে। এগুলি এর মধ্যে কিছু উঁচুতে আছে, কিছু উপরে আছে, কিছু নিচুতে আছে। হ্যাঁ, ব্রহ্মাজি যেমন উঁচুতে, তার থেকে নিচুতে, তার থেকে নিচুতে, এইভাবে অধর শাখম, মানে এই সংসার বৃক্ষ অধর শাখা, মানে ব্রহ্মা থেকে আরম্ভ করে সামান্য কীট, সেগুলো সব অধর শাখা, মানে সংসারের শাখা এগুলি। আর এটাকে বলা হয়েছে ঊর্ধ্বমূলম অধর শাখম, অশ্বত্থম বলা হয়েছে, কালে আপনি থাকবে কিনা সন্ধ্যা নেই। আর অব্যয়ম
মানে সনাতন, অর্থাৎ জ্ঞান না হলে এটা বিনাশ হবে না, জ্ঞান না হলে এটা বিনাশ হবে না, প্রভাবরূপে নিত্য, কিন্তু এটা বিনশ্বর মানে জ্ঞান হলে এটা নাশ হয়ে যাবে। এবং ছন্দ মানে বেদ সকল হচ্ছে, বেদের বিশেষ করে কর্মকাণ্ড, সেটা এই বৃক্ষের পাতা, পর্ণ মানে পাতা, পাতায় যেমন গাছকে আচ্ছাদিত করে রাখে, গাছকে রক্ষা করে, সেরকম বেদের কর্মকাণ্ড সে এই সংসারকে রক্ষা করছে, সংসারকে আচ্ছাদন করে রেখেছে। আর এটা প্রাহু, প্রাহু প্রাহু মানে বলে, প্রাহু অব্যয়, অর্থাৎ শাস্ত্র এই বিষয়ে অব্যয় বলে। হ্যাঁ, প্রাহু মানে বলা বলা। আর ছন্দ হচ্ছে বেদ, বেদে কর্মকাণ্ড হচ্ছে পর্ণ মানে পাতা, পাতা যেমন বৃক্ষকে আচ্ছাদন করে রাখে, আর পাতা রক্ষা করে গাছকে, কারণ পাতাতে খাবার তৈরি করবে, পাতায় খাবার তৈরি করবে, কাজে সে রক্ষা করে, সে কর্মকাণ্ড সংসারকে রক্ষা করছে আর সংসারকে আচ্ছাদন করে রেখেছে, সংসার থেকে মুক্ত হতে দিচ্ছে না। এটা ইয়স তম বেদ, এইরকম সংসার বৃক্ষকে যিনি জানবেন, অর্থাৎ সংসারকে এই স্বরূপ, এটা মায়ার দ্বারা রচিত মানে মিথ্যা বা কল্পিত। তিনি বেদবিদ মানে বেদার্থবিদ, তিনি বেদের রহস্য জানেন, অর্থাৎ সংসারের প্রতি তার মোহ কমে যাবে। এবং সংসার বৃক্ষের মূল যে মানে মায়াশক্তি বিশিষ্ট যে পরমাত্মা ব্রহ্ম, আগে সোপাধিক রূপে জানবেন তাকে, এবং তারপরে নিরুপাধিক যে ব্রহ্ম তাকে জানবেন, তাকে জেনে তিনি সংসার থেকে মুক্ত হয়ে যাবেন। আর যারা এই সংসার বৃক্ষের প্রতি আসক্ত হয়ে যাবে, তারা সংসারের মোহের মধ্যে এসে যাবে, তারা সংসার আবদ্ধ হয়ে থাকবে, মানে কর্মকাণ্ডকে আশ্রয় করে রয়েছে। আর যারা জ্ঞানকাণ্ডকে আশ্রয় করবেন, তারা সেই ঊর্ধ্বমূল যে পরমাত্মা আনন্দস্বরূপ যে আত্মা, তাকে লাভ করবেন, তারা সংসার থেকে মুক্ত হয়ে, এই যে তাদের বেদবিদ বলা হয়। আচ্ছা, যারা জ্ঞানী পুরুষ, তারা এই সংসার থেকে সরে গিয়ে এর যে কারণ, উৎকৃষ্ট কারণ যে পরমাত্মা, তাকে লাভ করার জন্য তারা চেষ্টা করবেন, প্রয়াস করবেন, সাধনা করবেন, এবং তারা সংসার থেকে মুক্ত হয়ে যাবে। এই কথাটা এখানে বলা আছে। যাই হোক, একটি ভজন এখন হবে, তারপর আরতি হবে।